বাদশাহ জুলকারনাইন এই দেশকে শাসন করেছেন। বাদশাহ জুলকারনাইন ইন্তিকালের আগে তার সন্তানদেরকে নসিহত করলেন, এ আমার সন্তানরা, তোমরা শুনে রাখো, আমি ইন্তিকালের পর আমার দাফনের কাফন তোমরা যখন করবা, আমি 3টা কাফন পরিধান করে আমি অন্ধকার কবরে যাব। আমার সঙ্গে টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না। আমি দেশের শাসন করেছি, আমি মানুষদেরকে দেখিয়ে দিতে চাই আমি বাদশাহ জুলকারনাইন ইন্তিকালের পর কিছু নিয়ে কবরে যেতে পারি নাই। আমার দাফন, আমার লাশ থেকে, আমার কাফনের কাপড় থেকে 2টা হাত বের করিয়া দিবার। মানুষ যখন দেখতে পায় যে বাদশাহ জুলকারনাইন খালি হাতে কবরে গিয়েছেন, সন্তানরা জিজ্ঞাসা করলেন, বাবা আপনার ইন্তিকালের কবর মানুষ নিয়ে তো জানাজার নামাজে হাজির হবে, আপনার লাশ কেন শহরে অলি গলিতে কেন বহন করাইব? বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, সন্তানরা তোমার সুন্দর শরীর, মহিলারা তো আমার জানাজার নামাজে হাজির হতে পারবে না, মহিলারা তোমার জানাজার নামাজে আসতে পারবে না। আমি বাদশাহ জুলকারনাইন বলে দিতে চাই, ইন্তিকালের পর আমি বাদশাহী পাইলাম। দুনিয়ার বুকে বাদশাহী ছিল, আমার ক্ষমতা ছিল, আমার 2 হাতে টাকা নাই, পয়সা নাই, খালি হাতে অন্ধকার কবরে আমি চলে যাচ্ছি। ওই মহিলারা এই দৃশ্য যখন দেখবে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে যে বাদশাহ জুলকারনাইন একজন বাদশাহ হওয়ার পরও অন্ধকার কবর গিয়েছে, কবরস্থ হয়েছেন, সাদা 3টা কাপড়ের কাপড় পরিধান করিয়া, তার সঙ্গে টাকা পয়সার কিছু যাই নাই। কথা বলেন ঠিক কিনা?